শুরুতে জানিয়ে দেব হঠাৎ করেই তুরস্ক সফরে ভ্লাদিমির পুতিন, নতুন রহস্যের ইঙ্গিত। জানিয়ে দেব পারমাণবিক যুদ্ধের পরিণতি কেবল ভারত পাকিস্তানে সীমাবদ্ধ থাকবে না, হুঁশিয়ারি বিলাওয়াল ভুট্টোর। এরপরে জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে ২০ বছরের অংশীদারিত্ব চুক্তি ইরানের পার্লামেন্টে পাস। সর্বশেষ জানিয়ে দেব ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াচ্ছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হঠাৎ করেই তুরস্ক সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন, জাল বুনছে রহস্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার সীমান্তবর্তী তুরস্ক অঞ্চল সফর করছেন। ইউক্রেনীয় বাহিনীকে ওই অঞ্চল থেকে হটানোর পর এই প্রথম সেখানে তিনি গেলেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। ২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় সৈন্যরা তুরস্ক অঞ্চলটি দখলে নিয়েছিল, যা ছিল ৩ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অন্যতম সাহসী অভিযানের একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো বিদেশি বাহিনী রাশিয়ার ভূখণ্ড দখল করেছিল। ২০২৩ সালের শেষ দিক থেকে যুদ্ধক্ষেত্রে রাশিয়াই এগিয়েছিল, তবে তুরস্কে ছিল এর ব্যতিক্রম। ইউক্রেনের দাবি অনুযায়ী হামলার চূড়ান্ত সময়ে তা প্রায় ১৪০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়। রাশিয়া গত এপ্রিলের শেষ দিকে জানায় তারা ইউক্রেনীয় সৈন্যদের তুরস্ক অঞ্চল থেকে সম্পূর্ণভাবে হটিয়ে দিয়েছে। এরপর পুতিন সেখানে কর্মসূচি ভিত্তিক সফরে গিয়েছেন। ক্রেমলিন জানিয়েছে সফরের সময় পুতিন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠক করেন এবং তুরস্কের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। সফরের সময় তার সঙ্গে ছিলেন ক্রেমলিনের ফার্স্ট ডেপুটি চিফ অফ স্টাফ সের্গেই কিরিয়েনকো এবং তুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর। অন্যদিকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে মঙ্গলবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ ইউক্রেনীয় সৈন্য নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট সামরিক ইউনিটের কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের সুমি সীমান্ত অঞ্চলেও রুশ হামলার তীব্রতা বেড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা একটি ইউক্রেনীয় বিশেষ বাহিনীর প্রশিক্ষণ শিবির শনাক্ত করে এবং সেখানে ইস্কেন্দার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে একটি বনাঞ্চলে হামলার দৃশ্য দেখা যায়। বড় বিস্ফোরণ এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ে আসতে দেখা গেছে। এদিকে রাশিয়া জানিয়েছে গত ১২ ঘন্টায় ইউক্রেন ১৫৯টি ড্রোন হামলা চালিয়েছে, যেগুলো মূলত রাশিয়ায় ইউক্রেনীয় সীমান্তবর্তী অঞ্চল এবং মস্কোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সবকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার ওরিয়ল অঞ্চলের একটি সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ উৎপাদন কারখানায় আঘাত হেনেছে। পারমাণবিক যুদ্ধের পরিণতি কেবল ভারত পাকিস্তানে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি করছে বিলাওয়াল ভুট্টো। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ভারত এবং পাকিস্তানের মাঝে পারমাণবিক যুদ্ধ হলে তা কেবল দুই দেশের জন্যই নয়, বরং পুরো অঞ্চলে এমনকি এই অঞ্চলের বাইরেও ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করছেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনায় হামলা পাল্টা হামলা নিয়ে ভারতীয় প্রচারণার বিষয়ে বিশ্বকে জানানোর লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিভিন্ন দেশে উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে রয়েছেন সিনেটর শেরি রেহমান, ডক্টর মুসাদিক মালিক, ইঞ্জিনিয়ার খুররম দস্তগীর, হিনা রাব্বানী খার, ফয়সাল সাবজওয়ারি। বিশ্ব নেতাদের কাছে ভারতের আগ্রাসন এবং আঞ্চলিক শান্তি বিনষ্টের প্রচেষ্টার বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরার আগে বুধবার ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিলাওয়াল ভুট্টো। এ সময় তিনি বলেন তারা যুদ্ধবিরতি, কাশ্মীর সন্ত্রাসবাদ এবং সিন্ধু পানি বন্টন চুক্তি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক ব্রিফিং পেয়েছেন। আগামী কয়েকদিন এই ধরনের আরও ব্রিফিং হবে। এরপর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন দেশ সফর করবে প্রতিনিধি দল। ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনায় পাকিস্তানের শান্তিপূর্ণ অবস্থান তুলে ধরাই প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন বিলাওয়াল ভুট্টো। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর বিবাদ কিংবা সন্ত্রাসবাদ যে কোনো উত্তেজনার মূল সংকটের সমাধান ছাড়াও এই অঞ্চলে শান্তি আসবে না।
পাকিস্তান শান্তি চায়। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের অন্যতম বৃহৎ ভুক্তভোগী। পাশাপাশি সতর্ক করে দিয়ে তিনি বলেন, ভারতে যেটিকে নতুন স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তা তাদের জন্য কল্যাণকর হবে না। আমরা দেখেছি সন্ত্রাসী এক হামলার ঘটনার পর দুই দেশ কিভাবে পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে যেতে পারে। বিলাওয়াল ভুট্টো বলেন, দুই দেশের জনগণই শান্তি চায়, কিন্তু কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং পানি এই তিন প্রধান সমস্যার সমাধান না হলে শান্তি সম্ভব নয়। সন্ত্রাসবাদ সংকটের সমাধানে উভয় দেশের মাঝে সংলাপের আয়োজন এবং সেখানে সমাধানের পথ খোঁজা দরকার বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে রাশিয়ার সঙ্গে ২০ বছরের অংশীদারিত্ব চুক্তি ইরানের পার্লামেন্টে পাশ হলো। ইরানের পার্লামেন্টে বুধবার রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন করছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। এই চুক্তি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে। চলতি বছরের ১৭ জানুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে এপ্রিল মাসে রাশিয়ার পার্লামেন্টেও এই চুক্তির অনুমোদন দেয়। যদিও চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষার ধারা নেই, তবুও এতে উল্লেখিত হয়েছে যে উভয় দেশ সাধারণ সামরিক হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে, সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে এবং যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলো ইরানের ইউক্রেনে রুশ হামলার জন্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহের অভিযোগ করছে, তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছেন। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি আন্তঃব্যাংক সহযোগিতা বৃদ্ধি এবং জাতীয় আর্থিক পণ্য সামগ্রীর প্রচারণা। এছাড়া ইরান ও রুশ নেতৃত্বাধীন ইউরেশীয় ইকোনমিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত চুক্তি বাণিজ্য সম্প্রতি কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে পণ্যের শুল্ক হ্রাস পাবে এবং বাণিজ্য আরও বাড়বে। প্রসঙ্গত, রাশিয়া ও ইরান উভয় দেশের বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এদিকে ভারতের জন্য আকাশপথ বন্ধ রাখার সময়সীমা আরও বাড়াচ্ছে পাকিস্তান। পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের সময়সীমা আরও ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জিও নিউজের প্রতিবেদন থেকে বলা হয়েছে, বুধবার অথবা আগামীকাল এই সিদ্ধান্তের ঘোষণা করা হবে। এরপর বিমান সেনাদের কাছ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে আকাশসীমার উপর নিষেধাজ্ঞা ১ মাসের বেশি আরোপ করা যাবে না, যার ফলে পর্যায়ক্রমে সময়সীমা বাড়ানোর প্রয়োজন। এই মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পেহেলগাম হামলার পর ভারত উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার পর পাকিস্তান ভারতীয় আকাশসীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এই নিষেধাজ্ঞা বাণিজ্যিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রে প্রযোজ্য। এপ্রিল মাসে পেহেলগামে হামলার পর দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই বর্ধিতকরণ করা হয়েছে। ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়, যার পরের দিন ইসলামাবাদ থেকেও পাল্টা নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি ব্যবস্থা নেয়। এরপরে ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে বিনা প্রচারণায় আক্রমণ শুরু করে। এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান মাররুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং ১০ মে বিভিন্ন অঞ্চলে ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালায়।